নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই সোনি সেট আছে, টেলিভিশন সোনি। তো এর ঠিক এই জায়গাটা যে লাইটটা থাকে, লাইটটা আমার টিভিতে যেমন হোয়াইট আছে, এই টিভিটা যেটা আমি করছি কাজ, কিন্তু আগেকার টিভিগুলোতে এটা রেড থাকতো, রেড লাইট, হ্যাঁ, এলইডি। তো কোনো ক্ষেত্রে 3বার ব্লিঙ্কিং, বা কোনো ক্ষেত্রে 5বার ব্লিঙ্কিং, বা কোনো ক্ষেত্রে 6বার ব্লিঙ্কিং হচ্ছে, ব্লিঙ্কিং হয়ে স্টপ হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা যখন আপনাদের কোনো সময় আপনাদের কারোর টিভিতে হবে বা দেখতে পাচ্ছেন, আমি বলে দিচ্ছি কেমন করে এটা ব্যাকআপ রিস্টোর হয়। ঠিক আছে, নতুনভাবে টিভিটা ব্যাকআপ রিস্টোর করবে। ব্যাকআপ রিস্টোর হওয়ার পর টিভি অটোমেটিক স্টার্ট নিয়ে নেবে। ফার্স্ট থিং হচ্ছে, আপনি এখান থেকে টিভির যে প্লাগ আছে, প্লাগটাকে আউট করে দিন। টিভি প্লাগ যেই আউট হয়ে যাবে, আউট করার পর দেখুন এই যে এখানে 3টে বোতাম আছে, দেখুন এই জায়গাটা আমি দেখাচ্ছি আঙুলটা দিয়ে। এই দেখুন, এই উপরে হচ্ছে ভলিউম প্লাস, এটা হচ্ছে পাওয়ার বাটন, ঠিক আছে, আর এটা হচ্ছে ভলিউম মাইনাস। এই ভলিউম প্লাস আর ভলিউম মাইনাস আপনারা ভুল করবেন না, আমি যেমন দেখিয়ে দিচ্ছি ওই রকমই করবেন। ভলিউম প্লাসে কোনো হাত দেবেন না। এই যেটা পাওয়ার আছে, পাওয়ার আর এই যে মাইনাস, এই দুটোকে এমনি করে প্রেস করে রাখুন, একদম টোটাল প্রেস করে রাখুন। টোটাল প্রেস করে রাখার পর আপনারা কমসে কম 30 সেকেন্ড এমনিভাবে প্রেস করে রাখবেন। 30 সেকেন্ড প্রেস করার পর আপনি আস্তে করে এখানে পাওয়ারটা দেবো। এই দেখুন পাওয়ার দিলাম। এবার পাওয়ার দেওয়ার পর দেখুন এই প্রেস ছেড়ে দিলাম আমি, ঠিক আছে। প্রেস ছেড়ে দেওয়ার পর পাওয়ার চলে এসছে। দেখুন পিকচার রিসেট মোড ইজ অন, ঠিক আছে, দেখিয়ে দিলাম পুরো এখানটায় আমার পাওয়ার চলে এসছে, ঠিক আছে। এখন যদি আমি এই সাইডে এই সাইডটায় যাই, আমি এই সাইডটা গেলে দেখতে পাচ্ছেন এই কর্নারটা যেটা আছে, এখানে দেখবেন ইউএসবি পোর্ট আছে। আমি যখন ইউএসবি পোর্ট এখানে দিয়ে দিলাম, তো ইউএসবি পোর্ট আমার লেগে গেল। এই দেখুন আমার পিকচার এখানে পুরো চলে এসছে, আর দেখুন ইউএসবি পোর্ট দেখুন এখানটায় চলে এসছে, ঠিক আছে। এবার যখন আমি প্লে দেবো, তখন আবার অটোমেটিকলি এখানটায় আমার রিমোট থেকে প্লে শুরু হয়ে যাবে। তো আমি চলে আসবো রিমোটে, এই প্লাস বটমটায় আমি এমনি করে দেবো, তো দিতেই এটা প্লে অটোমেটিক নিতে শুরু হয়ে যাবে।